আমার নাম পার্থ। ঘটনাটা যখন ঘটে তখন আমি সদ্য কলেজ পাশ করেছি। টাকার খুব দরকার ছিল, তাই এক বন্ধুর মাধ্যমে শহরে এক পুরনো সমাধিক্ষেত্রের নাইট গার্ডের চাকরিটা জুটিয়ে নিলাম। শহরের প্রাণকেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে ঘন জঙ্গলের ধারে ছিল এই ওল্ড চার্চইয়ার্ড। গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই কবরস্থানটি অভিশাপগ্রস্ত, কারণ এখানে এমন কিছু মানুষকে কবর দেওয়া হয়েছিল যারা স্বাভাবিক মৃত্যু পায়নি। চাকরির প্রথম দিন সন্ধ্যা 7টার সময় শিফট শুরু। আমি ছোট একটা কেবিন পেলাম আর হাতে একটা টর্চ। কেবিন থেকে কবরস্থানের প্রধান ফটকটা দেখা যায়। চারপাশে উঁচু পাঁচিল, তার উপরে কাটা তারের বেড়া। ভেতরে ঢুকলেই দীর্ঘ শতাব্দীর পুরনো সাইপ্রেস গাছগুলো আকাশ ঢেকে রেখেছে। রাত ঠিক 12টা বাজল। কবরস্থান তখন গভীর ঘুমে, যেন প্রতিটি সমাধি একটা করে নীরব রহস্য নিয়ে অপেক্ষা করছে। আমার হাতে চায়ের কাপ। হঠাৎ দেখি কবরস্থানের একদম মধ্যভাগের একটি নির্দিষ্ট সমাধি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এটা কোনো স্বাভাবিক ধোঁয়া নয়, এলোমেলো নীলচে সাদা রঙের, যা বাতাসের অনুপস্থিতিতেও সোজা ওপরে উঠছিল। আমি ভাবলাম হয়তো পুরনো শুকনো পাতা জ্বলছে, কিন্তু জায়গাটা এত ভিজে ছিল যে আগুন লাগা অসম্ভব। বুকে সাহস এনে টর্চ হাতে এগিয়ে গেলাম। সমাধিটার কাছে পৌঁছে দেখি ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে। আশেপাশে কিছু নেই। সমাধিটি পাথরের তৈরি এবং তার গায়ে খোদাই করা নামটা আজ আর পড়া যায় না। আমি টর্চটা নামিয়ে সবে ফিরতে যাব, তখনই একটা ঠান্ডা ভেজা হাত আমার গোড়ালির উপরে এসে চেপে ধরল। আমি চিৎকার করার আগেই সেই হাতটা আমাকে জোরে টেনে ধরল, যেন মাটির ভেতর থেকে কেউ আমাকে নিচে নামিয়ে নিতে চাইছে। টর্চের আলোয় এক ঝলক দেখলাম, সেটা ছিল শুধু একটা মানুষের পুরনো হাত। হাতের হাড়গুলো বেরিয়ে আসা, নখে কাদা আর পচন ধরা মাংসের ছোপ। আমি সর্বশক্তি দিয়ে লাথি মেরে হাতটা ছাড়িয়ে নিলাম এবং দ্রুত পেছনে সরে এলাম। আমার পা কাঁপছিল, মনে হচ্ছিল এখনই পড়ে যাব। আমি টর্চটা সেই দিকে ধরলাম যেখানে হাতটা বেরিয়েছিল। সেখানে মাটি সামান্য ফেটে আছে, আর সেই ফাটল থেকে একটা বীভৎস চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে, যেন কেউ মাটির নিচে চাপা পড়ে কষ্টে ছটফট করছে। আমি পিছিয়ে আসতে শুরু করলাম, চোখ টর্চের আলোয় সেই ফাটলের দিকে স্থির। তখনই দেখলাম ফাটলের ভেতরের অন্ধকার থেকে দুটি জিনিস উপরে উঠে আসছে। সেগুলি কোনো চোখ ছিল না, ছিল দুটি জ্বলন্ত ম্লান হলুদ রঙের গোলক, যা তীব্রভাবে আলোর দিকে তাকিয়ে আছে। আমি দৌড় দিলাম, কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটছি। দৌড়াতে দৌড়াতে একটি পুরনো বিশাল শ্বেতপাথরের সমাধির পাশে এসে ধাক্কা খেলাম। টর্চটা হাত থেকে ছিটকে গেল আর চারপাশ ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। ঠিক তখনই আমার ঠিক পেছনে পাথরের সমাধির উপর থেকে একটি ভারী শুকনো কাশি শোনা গেল, যেন পুরনো শুকনো কাঠ ঠোকার শব্দ। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। কান পেতে শুনলাম সেই কাশিটা এবার আমার চারপাশে ঘুরছে, খুব ধীর গতিতে, থেমে থেমে। এরপর কানে এলো সেই ভয়ঙ্কর ফিসফিসানি, যা কেবল বাতাসের শব্দ হিসেবেই শোনা যায়। তুমি কাকে জাগিয়েছিস পার্থ? আওয়াজটা আমার নাম ধরে ডাকছিল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। আমি বুঝতে পারলাম আমি দৌড়ে ভুল করেছি। ওই হাতটা কেবল আমাকে সতর্ক করছিল, কিন্তু দৌড়ানোর ফলে আমি ওই নিঃশব্দ প্রহরীকে জাগিয়ে দিয়েছি, যে রাতে কবরস্থান পাহারা দেয়। যখন ফিসফিসানিটা আমার ঠিক মাথার উপরে এলো, তখন আমি চোখ খুললাম। টর্চের আলোয় দেখিনি, কিন্তু এখন এই অন্ধকারেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পাথরের সেই বিশাল মূর্তিটি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, কিন্তু তার চোখ দিয়ে নীলচে ধোঁয়া বেরোচ্ছে। তার গায়ে লতানো পুরনো গাছপালা আর শেওলা। সে হাজার বছর ধরে এই কবরস্থানের নীরব সাক্ষী। সে আমাকে স্পর্শ করল না, শুধু তার ঠান্ডা ভারী নিঃশ্বাস আমার মাথার চুলের ওপর পড়ল আর কানে কানে বলল, বেরিয়ে যা। আজ রাতে তুই একা ফিরবি, কিন্তু কাল রাতে তোর স্মৃতি থাকবে এই মাটির নিচে। আমি আবার ছুটলাম, এবার যেন আমার পায়ে কোনো ভর ছিল না। প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা না করে পাঁচিল টপকে আমি প্রাণপণে দৌড়ে এলাম। পরের দিন আর আমি সেই চাকরির দিকে ফিরেও তাকাইনি, কিন্তু আজও যখনই গভীর রাতে ঘুম ভাঙে, আমার কানে শুধু সেই ফিসফিসানিটা বাজে। আর প্রতি বছর সেই দিনটির রাতে আমি আমার বালিশের পাশে একটা জিনিস খুঁজে পাই,
শুকনো পাতার ফাঁকে থাকা এক মুঠো কবরস্থানের পুরনো মাটি। সে মনে করিয়ে দেয় তার স্মৃতি আমাকে আজও মুক্তি দেয়নি। লাইক সাবস্ক্রাইবও করবেন এরকম আরও গল্প পেতে হলে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলুন।